আপন এক কাজ করো ভাই, তুমি এগুলো একটু ধরো। কি ব্যাপার স্যার, কি হয়েছে আপনার? আরে বাবা বলছি এটা ধরো। কিন্তু আপনি এইসব করতেছেন কেন? আমি সব তোমাকে বুঝিয়ে বলছি। কিছুক্ষণ পরে এখানে একটা মেয়ে আসবে। ওই মেয়েটাকে তুমি বেশ ভালো মতোই চেনো, কিন্তু ওই মেয়েটা এসে যখন আমার পরিচয় জানতে চাইবে, তুমি ওকে ভুল করে আমার আসল পরিচয় বলবে না। বলবে যে আমি এখানে ঝাড়ু দিই অথবা এখানকার টোকাই, কিছু একটা বলবে, ঠিক আছে? আর বাবা সবকিছু তো বুঝলাম, কিন্তু আপনি এইরকম কাপড় চোপড় পরতেছেন কেন? আরে বাবা এত বেশি কথা বলো কেন? বললাম তো আমি কেন করতেছি। ওই মেয়েটা আসলেই সব কিছু টের পেয়ে যাবে। স্যার প্লিজ বলবেন কি হয়েছে, আমারে তো বলবেন অন্তত। বললাম তো মেয়েটা আসুক না, সব কিছু তুমি টের পেয়ে যাবে। দেখি গামছাটা দাও তো। কিন্তু এইসব কি হাল বানাইতেছেন আপনার নিজের, আমি তো বুঝতেছি না। বুঝবা বুঝবা, সবসময় হলে বুঝবা। কই শোনো, আমি ওইদিকে যাচ্ছি। হ্যাঁ সাজিদ, কি অবস্থা তোমার? তোমার পোশাকের এই অবস্থা কিসের জন্য? কি হাল এগুলো? হ্যাঁ, টোকাইয়ের বেশি কিসের জন্য তুমি? আমার অবস্থা কেন মানে? আমি তো এখানে কাম করি, মানে এই যে ময়লা টুকাই। কি মানে কি বলতেছো? হ্যাঁ, তুমি টোকাই মানে তুমি টোকাই কি করে হবে? তুমি তো এতগুলো কোম্পানির মালিক, তুমি আমাকে বলছো কতগুলো কোম্পানি তোমার আছে। হ্যাঁ, কতগুলো কোম্পানি তোমার আছে, এতগুলো কোম্পানির মালিক, আর এখন বলতেছো তুমি নাকি একজন টোকাই সামান্য। কই, তুমি এই কথা তো আমাকে আগে বলো নাই। আরে বাবারা, আমি তো তোমার সত্য কথাই কইতেছি। আমি তো ওই অফিসের সামনে ময়লা টুকাই। কেন, আমি তোমার কইছিলাম না যে আমি আরজে গ্রুপে চাকরি করি? এই ময়লা টুকানো চাকরি তো করি। সাজিদ, তুমি আমাকে কোনোদিন এইটা বলো না যে তুমি একজন টোকাই। তুমি আমাকে এইটা বলছো। তোমার এতগুলো কোম্পানি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি, সেই প্রত্যেকটা কোম্পানি একমাত্র মালিক তুমি। আর আজকে আমি দেখতেছি তোমার এই হাল। মানে তুমি সিরিয়াসলি একটা সামান্য টোকাই? ওএমজি, বিলিভ মি, তুমি যদি আমাকে একটা বার এই কথা বলতে, বা আমি যদি জানতেও পারতাম যে তুমি সামান্য একজন টোকাই, বিশ্বাস করো তোমার সাথে রিলেশন তো দূরে থাক, তোমার সাথে আমি একটা কথা পর্যন্ত বলতাম না। না না মোনা, তোমার কথা ভুল হইতেছে। আমি তোমার সেদিন কইলাম না যে আমি আর যে কোম্পানিতে কাম করি, কিন্তু আমি যখনই কইতে গেলাম তুমি টুকায়ের কাম করি, তুমি তো ফোনে কথা কইতেছিলা। আমি কইছিলাম আমি কিন্তু ঝাড়ু মোছার কাজ করি, টুকায়ের কাজ করি। তো তুমি বোধহয় অন্য মনস্ক ছিলে, কারোর লগে কথা কইতেছিলা, তাই টের পাও নাই। কিন্তু আমি তোমার কইছিলাম, আমার স্পষ্ট মনে আছে। এই, অনেক হইছে, তোর কথা আমি এখনো শুনতেছি না। আমি বুঝতে পারতেছি, হ্যাঁ, আমি এখন সব কিছু বুঝতে পারতেছি। এই সব কিছু তোর চাল। হ্যাঁ, মানে তুই যখন দেখলি যে আমার কিছু টাকা আছে, এই অমনি প্ল্যানটা সাজাইলি যে যাক এই মেয়ের সাথে রিলেশন করে আমি আমার লাইফটা সেটেল করি, তাই না? ফকিন্নি জানি কোথাকার। হ্যাঁ, তুই আমার সামনে দাঁড়ায় এত বড় একটা প্রতারণা করলি, আবার তুই আমার সামনে দাঁড়ায় কথা বলতেছিস। তুই জানিস, হ্যাঁ, আমি চাইলে তোর নামে থানায় গিয়ে প্রতারণা মামলা করতে পারি, তারপর তোর কি অবস্থা হবে তোর কোনো আইডিয়া আছে? মোনা, তুমি আমার লগে এমন করে কেন কথা কইতেছো? আমি তো তোমার মেলা ভালোবাসি, আর তুমিও তো আমার ভালোবাসা কইছিলা আমার বিয়ে করবা। তাহলে এখন এই কথা কেন কইতেছো? আমি টোকা এই ময়লা কুড়াই, তাই? আচ্ছা, আমি এই ময়লা কুড়ানোর কাম ছেড়ে দিব, আমি অন্য কোনো কাম করব। আই আপন, এদিকে আসো তো। আই, ও যে সামান্য একটা টোকাই, হ্যাঁ, এটাকে তুমি আগে জানতা না? আমি তো দেখতাম খুব সুন্দর মতো গাড়ি নিয়ে আসতো, তার মানে কি ওই গাড়ি ভাড়া ছিল, তাই না? সব নাটক ছিল, তাই তো? ম্যাডাম আমি তো আচ্ছা, এখন আমি বুঝতে পারতেছি। হ্যাঁ, এই সবগুলো হচ্ছে মিলে আমাকে ট্রাপে ফেলার চেষ্টা করা হচ্ছিল, তাই না? তুই তো মনে হয় একটা টোকাই। হ্যাঁ, তুই তো মনে হয় ওরই পার্টনার, তাই তো? তাই দুইজনে মিলে খুব সুন্দর নাটক সাজাইছে। হ্যাঁ, কি ভাবছিস? হ্যাঁ, এই যে তোর মালিক, হ্যাঁ, আমার মতো মেয়ের সাথে রিলেশন করে নিজের জীবনটাকে সেটেল করবে? আরে ও তো জানেই না আমি ওর সাথে শুধু রিলেশন করছিলাম জাস্ট টাকার জন্য। কারণ আমি যখন এইটা দেখছিলাম যে ওর এতগুলো কোম্পানি আছে, কোটি কোটি টাকার মালিক, এতগুলা গাড়ি, তখন আমি ভেবেছিলাম ওকে ফাইন, এর সাথে তো রিলেশন করাই যায়, কারণ এর সাথে রিলেশন করলে তো আমার লাইফটা সেটেল হয়ে যাবে। আর এখন তো দেখতেছি বাবা রে বাবা, সে তো উল্টা তার লাইফ সেটেল করার জন্য আমার সাথে নাটক করছে। তার মানে তুমি কইতে চাইতেছো যে যার কাছে টাকা আছে তুমি তারে ভালোবাসবে, আমার টাকা নেই বলে তুমি আমার লগে সম্পর্ক রাখবে না? অফকোর্স,
এইটা আবার জিজ্ঞেস করতে হয়? হ্যাঁ, নাইলে আমি তোমার সাথে রিলেশন কেন করতে যাব? তোমার সাথে রিলেশন করার শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে তোমার টাকা। আমি যখন জানতে পারছিলাম যে তোমার এতগুলো কোম্পানি আছে, তোমার এত এত টাকা আছে, একটা মেয়ে তো এটাই চায়। একটা মেয়ে তো চায় যে তার লাইফ পার্টনার হবে কোটি টাকার মালিক, যাতে করে তার জীবনে কোনো শখ অপূর্ণ না থাকে, যাতে করে সে চাইলে জীবনে সব কিছু করতে পারে। কিন্তু কিন্তু আমি তো দেখতেছি আমি যাকে ভালোবাসছি, যার সাথে আমি এত বড় একটা ফিউচার প্ল্যান করলাম, দেশের বাইরে যাব, এটা করব সেটা করব, সে নাকি শেষ পর্যন্ত সামান্য একটা রাস্তা টোকাই। স্যার, আপনার যে ক্লায়েন্ট আপনাকে 1 কোটি টাকার চেক দেওয়ার কথা ছিল স্যার, ওইটা এসে গেছে। এক্সকিউজ মি, হ্যালো, আপনি কোটি টাকার চেক এই রাস্তার একটা টোকাইকে দিচ্ছেন, আবার স্যার স্যার বলতেছেন? আমি কিছু বুঝলাম। ও তো একটা রাস্তার টোকাই, ও রাস্তার টোকাইয়ের কাছে তো 10 টাকাও থাকবে না, আর তাকে দিচ্ছেন আপনি কোটি টাকার চেক, আবার তাকে আবার স্যার স্যার বলে রাখতেছেন। মানে আপনি কি বলছেন এসব? আমাদের স্যারকে স্যার বলবো না তো কি বলবো? আর আপনি ওনাকে টোকাই কেন বলছেন? আমাদের স্যার টোকাই কেন হতে যাবে? উনি তো আরজে গ্রুপের ওনার। হোয়াট? মানে সাজিদ, আমি কিছু বুঝলাম না। মানে তুমি তুমি যদি কোম্পানির মালিক হয়ে থাকো, তাহলে তোমার এই অবস্থা কিসের জন্য? মানে সব কি হচ্ছে? জি, উনি আরজে গ্রুপের ওনার। ওকে স্যার, আমি তাহলে আসি। স্যার, আপনি তো আমি বারবার জিজ্ঞাসলাম না যে স্যার আপনি এইরকম কাপড় চোপড় দেখতেছেন কেন, কি হয়েছে কোন আমারে? আপনার না কিচ্ছু করার লাগবো না, যা হয়েছে আমার চোখের সামনে তা দেখে আমি বুঝছি আপনি কেন এরকম করছেন। যাক বোন, তুমি যে বুঝতে পারছো এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। মনে আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। আসলে আমি তোমাকে বলেছিলাম না যে আমি আরজে গ্রুপের মালিক, প্রথমে তো আমি তোমাকে সেটাই বলেছিলাম। আমি অ্যাকচুয়ালি এই আরজে গ্রুপের মালিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যে আরজে গ্রুপের মালিক, আমার যে এত টাকা পয়সা আছে, এটা জানার পরে তুমি কেন? যে কোনো মেয়ে তো আমার সঙ্গে সম্পর্ক রাখতে রাজি হবে, আমাকে বিয়ে করতে রাজি হবে। তো আমি যখন ডিসিশন নিয়ে ফেলি যে আমি তোমাকে বিয়ে করব, হঠাৎ করে আমার মাথায় একটা প্ল্যানিং আসে যে মেয়েটাকে আমি ভালোবাসি, মাত্র 3 মাসের পরিচয় তাকে বিয়ে করতে চাই, সে আসলে আমাকে ভালোবাসে নাকি আমার সম্পত্তির লোভে পড়ে আমাকে ভালোবাসে, তাকে একটু পরখ করে দেখা দরকার তো, রাইট? সো দ্যাটস ওয়াই আমি আজকে সকালে এসে আপনের হাতে আমার সমস্ত জামা কাপড়গুলো খুলে যাই, আর ওকে বলি চুপ থাকতে, এবং আমি ওকে বলি যে আমি যা যা নাটক করবো তুমি শুধু আমার সঙ্গে তালে তাল মিলিয়ে যাবে। আর তুমি যখন আসলে আমি তোমাকে বললাম যে আমি এখানে ময়লা কুড়াই, ব্যাস, বাকিটা তো সবার সামনে ক্লিয়ার। তুমি তোমার আসল চরিত্র তোমাকে দেখানো শুরু করে দিলে। সাজিদ, সাজিদ শোনো, আমি এতক্ষণ তোমাকে যা কিছু বলছি, প্লিজ এগুলো তুমি সিরিয়াসলি নিও না। আমি জাস্ট মজা করছি। মানে তুমি আমার সাথে এরকম একটা মজা করলাস, আমি তোমার গার্লফ্রেন্ড হয়তো তোমার সাথে একটু মজা করতেই পারি। বিশ্বাস করো, তোমার কি আছে বা না আছে এটা আমার দেখার বিষয়। আমি সত্যি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি। তোমার টাকা পয়সা এগুলো কোনো ম্যাটার করে না আমার কাছে। হ্যাঁ সেটাই তো, তুমি তো নিজের মুখেই বললে যে তোমার লাইফে টাকাটা ইম্পর্টেন্ট, তাহলে এখন আবার এই কথা কেন বলছো? মোনা শোনো, তোমাদের মতো সব গোল্ড ডিগার মেয়েদেরকে না আমি বেশ ভালো মতোই চিনি। তোমরা শুধুমাত্র টাকাকে ভালোবাসো, মানুষকে না। অতএব আমার সঙ্গে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না, কোনো লাভ নেই। তুমি এক কাজ করো, তুমি বেটার এখান থেকে চলে যাও। সাজিদ, আমার কথাটা শোনো। আমি মোনা, আমি কিন্তু একবার তোমাকে বলছি, ভালো মতো বলছি, তুমি এখান থেকে যাও। অতএব তুমি চলে যাও, প্লিজ যাও।